নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো চিকেন পকোড়া। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কম সময়ের মধ্যে কোনো অতিথি আসলে আপনারা এইভাবে বানিয়ে দেবেন চিকেন পকোড়া। আমি কিভাবে করছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি চিকেনটাকে নুন মাখিয়ে 10 মিনিট রেখেছিলাম জলটা ঝরাবার জন্য। আর আমি এইভাবে পিস করে নিয়েছি, পাতলা পাতলা করে, সলিড চিকেন একদম। আমি পরিমাণ মতন আবার অল্প নুন দিয়েছি, আদা বাটা দিয়েছি 1 চামচ, আর রসুন বাটা দিয়েছি 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, আর একটা পাতিলেবুর রস দেব। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। আমি পাতিলেবু ছিল বাড়িতে, সেই জন্য পাতিলেবুর রস দেব। সব কিছু উপকরণ ভালো করে দেব আমি। 1 চামচের মতন আমি সয়া সস দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ, আর 3 চামচ ময়দা দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নেব আমি। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আরও ভালো করে মেখে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। কড়াতে বেশ কিছুটা আমি সাদা তেল দেব। তেলটা খুব ভালো করে গরম হবে। এদিকে 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, দেখে নিন। এইভাবে ঢেকে রেখেছি আমি। আবার ভালো করে মেখে নেব। নিয়ে একটা একটা তুলে, তেলটা যখন খুব গরম হবে না, হালকা গরম হবে, তখনই আমি দিয়ে দেব। খুব গরম তেলে দিলে কি হবে, ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য হালকা গরম থাকতে থাকতে আমি চিকেনটা দিয়েছি। ভেতর থেকে পুরো ফ্রাই হয়ে বেরিয়ে আসবে। এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। দোকানে কি হয়, বেশিরভাগ ময়দা কিংবা বেসন দিয়ে দেয়। বেসন আর লাগবে না, ময়দা। এইভাবে খেলে প্রত্যেকটা গালের মধ্যে চিকেন চিকেন মনে হবে, কোনো ময়দা গোলা লাগবে না। আমার চিকেন ভাজা হয়ে গেছে দেখুন। দেখতেও কিন্তু অসাধারণ, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে। মচমচে দেখে মনে হচ্ছে। আরও যে বাকিগুলো ছিল আমি এইভাবে ভেজে নেব। গ্যাসটা আমি মিডিয়াম করে দিয়েছি এখন। তেলটা কিন্তু বেশি গরম নেই। আস্তে আস্তে এইভাবে আমি উল্টে দেব সব কটা। কোনো বাড়িতে অতিথি আসলে এইভাবে, বাড়িতে সব সময় তো চিকেন অনেকের বাড়িতে থেকেই যায়। এইভাবে বানিয়ে দেবেন, আশা করি অতিথিরা খুশি হবে। আপনারাও খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।